জাহান্নাম হল ইসলামী বিশ্বাস অনুযায়ী একটি ভয়ঙ্কর ও দুঃখ কষ্টে পরিপূর্ণ স্থান যা কিয়ামতের পর অবাধ্য, পাপী ও আল্লাহর আদেশ অমান্যকারীদের শাস্তির জন্য নির্ধারিত। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জাহান্নামের বর্ণনা এসেছে বহু জায়গায়। আমরা জাহান্নামকে বুঝতে পারি কয়েকটি দিক থেকে: কোরআনের আয়াত, হাদিসের ব্যাখ্যা, তার ভয়াবহ শাস্তি এবং তার উদ্দেশ্য। ১. কোরআনের আলোকে জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় জাহান্নামের বর্ণনা দিয়েছেন। যেমন সূরা আন-নিসার আয়াত ৫৬তে বলা হয়েছে, যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে আমি তাদের জাহান্নামের আগুনে পোড়াব। আল্লাহ জাহান্নামকে এমন এক আগুনের স্থান হিসেবে উল্লেখ করেছেন যার আগুন সাধারণ আগুনের চেয়ে ৭০ গুণ বেশি উত্তপ্ত। সহিহ মুসলিম। ২. হাদিসের মাধ্যমে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে এমন আগুন রয়েছে যা হাজার বছর জ্বালানো হয়েছে যতক্ষণ না তা লাল হয়েছে, আবার হাজার বছর জ্বালানো হয়েছে যতক্ষণ না তা সাদা হয়েছে, এরপর আবার হাজার বছর জ্বালানো হয়েছে যতক্ষণ না তা কালো হয়েছে, এখন তা একেবারে অন্ধকার। তিরমিজি। এটা বোঝায় যে জাহান্নামের আগুন সাধারণ আগুনের মতো নয়, বরং অনেক বেশি তীব্র, ধ্বংসাত্মক এবং অসহনীয়। ৩. শাস্তির প্রকারভেদ। জাহান্নামে শুধু আগুন নয়, বরং বহু রকম শাস্তি রয়েছে। কেউ পান করবেন ফুটন্ত পানি, কেউ খাবেন জাক্কুম গাছের ফল, কেউ থাকবেন শৃঙ্খলিত অবস্থায়। সূরা ইব্রাহিমে বলা হয়েছে, জাহান্নামের খাদ্য হবে জাক্কুম, যা মানুষের পেটে ফুটন্ত তেলের মতো ফুটবে। জাহান্নামের পাহারাদার ঘেরেস্তাদের বলা হয় জাবানিয়া, যারা অতি কঠোর, দয়াহীন, তাদের প্রধান হল মালিক। সূরা যুখরুফ ৭৭। ৪. উদ্দেশ্য ও শিক্ষা। জাহান্নাম মূলত আল্লাহর ন্যায়ের প্রতিফলন। যারা আল্লাহর নির্দেশ অমান্য করে, পাপ কাজে লিপ্ত থাকে, মানুষের হক নষ্ট করে এবং কুফরি করে, তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এটা আমাদের জন্য সতর্কবার্তা। পার্থিব জীবনে আল্লাহর আদেশ মানা, নামাজ, রোজা, যাকাত ইত্যাদি পালন করা এবং গুনাহ থেকে দূরে থাকা আমাদের দায়িত্ব। ৫. আমাদের করণীয়। আমরা যেন জাহান্নামের ভয়াবহতা বুঝে তা থেকে বাঁচার চেষ্টা করি। প্রতিদিন তওবা করা, সৎ আমল করা, অন্যকে ভালো কাজে উদ্বুদ্ধ করা এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা আমাদের দায়িত্ব। উপসংহার: জাহান্নাম এমন এক স্থান যার ভয়াবহতা মানুষ কল্পনাও করতে পারে না। আল্লাহর কিতাব ও নবীর হাদিস আমাদের জাহান্নাম সম্পর্কে সচেতন করেছে। তাই আমাদের উচিত ঈমান ঠিক রাখা, নিয়মিত ইবাদাত করা, পাপ থেকে দূরে থাকা এবং সবসময় জান্নাত লাভের জন্য চেষ্টা করা। জাহান্নামের ভয় অন্তরে ধারণ করাই একজন মুমিনের আলামত। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আমিন।